সরকার যে বেশি সময় থাকতে চায় সেটা তো সরকারের কার্যক্রম দেখেই বোঝা যায়। বক্তব্যে কিছু বোঝা যায় না আপা? বক্তব্যেও বোঝা যায়। কেন বক্তব্য যে ধরতে পারলে সময় বলে দিচ্ছে সেটা আমি একটু বলার যদি সুযোগ দিতেন। বক্তব্যে বোঝা যায়, কারণ যখন একজন অ্যাডভাইজার বলে যে 25-এর শেষে অথবা 26-এ নির্বাচন হবে, সেনা প্রধান বলার পরে, তখন কিন্তু সাথে সাথে আরেকজন অ্যাডভাইজার বলে এটা কিন্তু ওনার কথা, এটা আমাদের সবার কথা না, এটা আমরা বসবো তারপরে আলোচনা করব। এখানে বোঝা যায়। অথবা আরেকজন উপদেষ্টা যখন বলে যে আমরা উন্নয়ন নির্বাচনের কথা বললে উন্নয়নে ব্যাঘাত ঘটে, এটা কিন্তু সেই ফ্যাসিস্টের কথাই আমাদের মনে করে দেয়। ফ্যাসিস্ট সরকার কিন্তু বেশি উন্নয়ন কম গণতন্ত্র বলেছে। তো অনেকগুলো কাজ আমরা কিন্তু ফ্যাসিস্টের সাথে তাদের মিল পাই, বিশ্বাস করেন। তখন খুব দুঃখ লাগে। যেমন মামলার মেরিট, যে মামলার কথা আসলো, মামলার মেরিটগুলো এমন যে এই মামলা যদি সরকার চেঞ্জ হয় যে কোনোভাবে, হতে পারে কালকে বাংলাদেশের যে অস্থির রাজনীতি, আগামীকালকে কি হবে আমরা কেউই ওরকম জানি না। তো এই মামলার যদি সরকার যদি চেঞ্জ হয়, মামলার মেরিট কিন্তু উল্টে যাবে। কত বড় বড় বাঘা বাঘা মামলাগুলা দেখেন, অটো কিন্তু খালাস হয়ে গেল রাজনৈতিক মামলা হিসেবে বিবেচিত হয়ে। সেইখানে এখন যে মামলাগুলা, এগুলার কিন্তু মেরিটও খুব কম। তো সেই জায়গায় এইখানে সরকারের লোকরাই তো এটা করার কথা, যে সরকার চুপ করে থেকে অনেক কিছুর ইন্ধন যোগায়, আমরা বলবো অনেক কিছুর ইন্ধন যোগায়, তাহলে সেই সরকার কেন মেন ইন্ধনে কাজ করে না? সেটা হাইপোথেটিক্যালি আপনারা বলছেন কিনা, এটা হাইপোথেটিক্যাল না, বাস্তব ভিত্তি আছে এই আলোচনা। আমি বলি মেন কাজটা, মামলার মেরিটে কেন সরকার কাজ করে না? মামলার মেরিটগুলোর জন্য এবং মামলার কার্যক্রম, যে কথাটা আমার ভাই শাকিল বলতেছিল যে লোয়ার কোর্টের তার তখন কি হবে, আপনাকে জানেন কত কত লক্ষ লক্ষ মামলা পেন্ডিং হয়ে আছে। সেইখানে এই মামলাগুলো যদি পেন্ডিং হয়, কারণ সমস্ত জায়গায় আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে, কোথাও থেকে এই সরকার আওয়ামী লীগের একটা প্রেতাত্মা কেউ সরায় নাই, বরং আওয়ামী লীগের প্রেতাত্মারা যেভাবে ঘাপটি মেরে আপনার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আছে। এবং বড় বড় কথা, আমি আপনাকে কেন নাম বলবো, আপনিও জানেন আমিও জানি, কেন আমি জানবো না? যাদের মামলা আছে, এই সরকারের মামলা আছে, তাদের নামটাও আপনি ফারুক হাসান ভাই বললেই তো আমি নাম বলতে পারি না। আমি আপনাকে সবকিছু বলে দেব, আপনি বের করেন। আপনারা কোনো আন্দোলন করলেন কেন তার বিরুদ্ধে? কোনো কর্মসূচি দেন? উপদেষ্টার ক্ষেত্রে বলছেন? জি, আমরা আমাদের মতো কথা বলি, ছাত্ররা ছাত্রদের মতো কথা বলে। আমি চাইলেই ছাত্র রাজনীতির ছাত্র হইতে পারবো না এখন, যদিও আমার শুরু ছাত্র রাজনীতি দিয়ে। ওরা ওদের মতো করতেছে, আমরা তো না করি নাই। একবারও বলি নাই যে এটা ইল্লিগ্যাল, এটা করা যাবে না, বরং আমরা চুপ থেকেছি। অনেক কিছু মৌনতা সম্মতির লক্ষণ। আপনি এটা কেন পজিটিভ রেখে আপনি নেগেটিভে যাবেন কেন? আমরা সম্মতি দিয়েছি তাদেরকে যে তোমরা বাবারা করো, তারা তো একজনও নামাইতে পারে নাই। আপনি যদি ফেসবুক দেখে যদি আপনি উপদেষ্টা করেন, সেই ফেসবুকে আপনি 2 মাস আগে যান। আপনি ফেসবুক দেখে যদি আপনি, আমি লাইন শেষ করি প্লিজ, ফেসবুক দেখে যদি আপনি উপদেষ্টা করেন, আপনি দেখেন যে আজকে যার বাড়ি ভাঙতেছেন, ইট খুইলা খুইলা ফালাইতেছেন, সেই তার অভিনয় করতে গিয়ে আপনি তার অভিনয় করলেন, তখন ওটা অভিনেতা হয়ে গেল। তখন তার সঙ্গে কত সংযোজন বিযোজন করলেন, সেটা কিছু হলো না। আপনি মা সাইজে গেলেন, আপনার নিজে কতগুলো আপনার ছবি আটকায় রাখছে দেখেন আপনি বিপক্ষে গেছেন, তারপরে তো আপনি ই করলেন না। আপনি এখানে উপদেষ্টা হলেন, আপনার মনে করেন যে আপনি মামলার 5 নম্বর আসামি, আপনার ভাই এমপি 4 নম্বর আসামি, তাহলে আপনি তাদের উপদেষ্টা বানাইলেন। আপনাকে কেন তাদেরকে উপদেষ্টা বানাইলেন? দাঁড়ান আমি শেষ করি। সেই প্রসঙ্গে শাকিল আহমেদ যেটি বললেন যে আপনারা এটা জোরালো প্রতিবাদ জানালেন না কেন? জোরালো প্রতিবাদ কি, যে কথাটা ছাত্ররা এখন যা পারে, ওরা হচ্ছে অগ্নিকুণ্ড, ওরা যা পারে আমরা অনেকখানে তা পারি না। কিন্তু তারা তো বলছে তারা সাধারণ নাগরিক, ওদের সাথে মিললেই বলবে এটা আমরাই চালাচ্ছি, ওরা করছে, আমরা তো ওদের বাধা দেই না। আমরা একটা কথা বলনি, বরং যতগুলো, আমি শেষ করি, যতগুলো টকশোতে গেছি এই উপদেষ্টাদের ব্যাপারে আমি ছাত্রদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। কই একটা উপদেষ্টা একটা লুম সরাইতে পারছে? পারে নাই। রাষ্ট্রপতি পদত্যাগের প্রশ্নে আলোচনা আছে যে মনিয়াপা, রাষ্ট্রপতির পদত্যাগের প্রশ্নে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেখানে আপনাদের সমর্থন ছিল না। আমাদের সমর্থন কিভাবে থাকবে আপনি বলেন? ওই জায়গাতে আপনারা আবার সাংবিধানিক সংকট খুঁজে পান। সাংবিধানিক অবশ্যই 3 দিনের মধ্যে যা খুশি তাই করতেন, কিচ্ছু হতো না।
3 দিনের মধ্যে যদি করতেন। এখন আপনি রাষ্ট্রপতির কাছে শপথ নিছেন, আপনি বুঝেন, আপনি তো বুঝাও নিছেন না বুঝাও নিছেন, আবারও আসলাম ওই কথায়। পরবর্তী উপদেষ্টারা যে শপথ নিল ওটা শহীদ মিনারে শপথ নিত, এই ছেলেদের মাধ্যমে নিত, যে ছেলের বাবা সন্তান মারা গেছে তার বাবা মায়ের কাছে শপথ নিত। আমরা মনে করতাম হ্যাঁ এটা বিপ্লবী, মনে করাই দিতে পারতেন। আমরা মনে করাই দিব কেন? ওরা তো অনেক বুঝে, ওরা সবকিছু বুঝে, শরৎচন্দ্রের শ্রীকান্তের মতো ওরা এত কিছু বুঝে যে আমরা ওর কাছে কিছুই না। এখন ওরা যদি আমাদের মানতো তাহলে না আমরা বলতে পারতাম। আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই শাকিল আহমেদ। আমার প্রশ্ন হচ্ছে যে আমরাই যদি সব করতে পারতাম, রাষ্ট্রপতি ইস্যুতে আপনারা কেন আমাদের সঙ্গে থাকলেন না? আমরা বলেছিলাম যে সংবিধানকে বাতিল করতে হবে, নতুন সংবিধান চাই, কেন আপনারা আমাদের সঙ্গে থাকলেন না? আমরা বলেছিলাম যে আমরা জুলাই প্রোক্লামেশন জারি করি, তার মধ্য দিয়ে বিপ্লবী সরকার গঠন হোক, কেন আপনারা না করলেন? আমি সবগুলো 3টা কেনর উত্তর দিচ্ছি। এক, বিপ্লবী সরকার হয় না কারণ আপনি রাষ্ট্রপতির কাছে শপথ বাক্য নিয়েছেন, আমরা প্রোক্লামেশন জারি করে এটা ভেঙে দেই। সেদিন সবগুলো উপদেষ্টা শপথ নিয়েছে, নাম্বার 1। আচ্ছা, এটা বুঝলাম, ঘোষণাপত্র হলো না কেন? আমি বলি ঘোষণাপত্র বলি। নাম্বার 3 ঘোষণাপত্রের কথা সে বলেছে। ঘোষণাপত্রে আপনার মুজিববাদের নামে কোনো আপনার প্রোক্লেমেশন নাই। ওই সংবিধানটা হচ্ছে 72-এর সংবিধান, সবাই মিলে ওইটা ঠিক করেছে, সবাই মিলে, কিছুটা ভারতের কিছুটা ইংল্যান্ডের, একটা নতুন দেশ হলে তাই তো করে, যখন যে দেশের অনুসরণীয় সেগুলাই না। কিন্তু আমি এটাকে শুধুমাত্র ইন্ডিয়া বলে আমি ফেলে দিব, আমি সাদাকে সাদা কেন বলবো না? আমি কেন সাদাকে কালো বলতে যাব? গেল আপনি ওইটাকে মুজিববাদ বলে আপনি চরমভাবে বিতর্কিত করে দিলেন, যাতে মনে করলেন আমাকে বোধহয় সঙ্গে জিয়াবাদের কথা বলেছে। জিয়াবাদের কথা পরে বলেছে, সংবিধানের সময় বলে নাই। এখন আপনি সংবিধানটা তো মুজিববাদের না, মুজিব তো তখন দেশেই ছিল না, তখন তো সে অন্যখানে হালুয়া রুটি খাচ্ছিল, সে তো এইসব জানে না, সে যুদ্ধও করে নাই, কিছুই করে না, তার নামের উপর যুদ্ধ হয়েছে। এটা যদি আবার কেউ বলে আমি ওইখানে প্রতিবাদ করব। এটা সত্যি যে তার নামের উপর অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান যুদ্ধ হয়েছে। তো কিন্তু এই সংবিধানের সঙ্গে শেখ মুজিবের কোনো যোগসাদৃশ্যতা নাই। একটা সংবিধান দরকার, নতুন দেশ দরকার, সে জানে সে রাষ্ট্রপ্রধান হবে, তার ওইটাতেই খুশি। সংবিধান নিয়ে তার মাথা ব্যথা ছিল না। এখন সংবিধান মনে করেন ছাত্ররা একটা সুন্দর পদ্মা ফুলের মতো একটা সংবিধান দিল, আমি পরে রাষ্ট্রপ্রধান হইলাম, আমি ওই সংবিধান পদ্ম ফুলের আমি গবরের মধ্যে নিয়ে যেতে পারি, এটা হলো আমার ব্যাপার। কারণ যুগে যুগে এখানে ওই জায়গায় সংশোধনী চেঞ্জ না করে আপনি পুরাটা কেন ফেলে দিবেন? আমার তো এত টাকা নাই, আমি তো এত করতে পারি না। আমরা কিন্তু বারবার বলছিলাম যে সংবিধান কিন্তু এই সরকার করবে না। আমরা বলেছিলাম ঘোষণাপত্র দেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্র চলবে, নতুন যে সরকার আসবে তারা সংবিধান নতুন করে তৈরি করবে না। তোমরা বলেছিলে সম্পূর্ণ সংবিধানই নতুন করে করতে হবে, এটা বাতিল হয়ে যাবে, সংবিধান আমরা রাখবো না। আমরা বলেছি সংবিধান চলবে না, আমরা এখনো বলছি। আমি এই দাড়ি কমা দিয়ে এই কথাটা বললাম, এই কথাটা না বললে তাহলে তো আমাদের কোনো অসুবিধা ছিল না। আমরা সবাই মিলেই তখন আমরা সবাই মিলে রাষ্ট্রপতিকেও চেঞ্জ করতাম যদি 3 দিনের মধ্যে হতো। রাষ্ট্রপতির পরবর্তী শপথ তো রাষ্ট্রপতির কাছে তারা নিতে গেল, তো রাষ্ট্রপতি সবকিছুতে ভালো, হঠাৎ করে মন্দ হয়ে গেল, এটা হতে পারে না। ছোট করে শুনতে চাই, এই বর্তমান রাষ্ট্রপতি থাকলে বিএনপির কোনো সুবিধা আছে কিনা? রাজনীতিতে আলোচনা আছে। বিএনপির কোনোই সুবিধা নাই। বিএনপির যে সুবিধাটা আছে সেটা হলো বিএনপি অনেকবার রাষ্ট্র পরিচালনা করেছে, বিএনপি একদম সংবিধানকে চরমভাবে ইগনোর করতে পারে না। এই ইগনোরেন্স এটাই মূল কারণ যে সংবিধান এখনো কিছু মাত্র বেঁচে আছে। আপনাকে আরেকটা লাইন বলি, আপনার স্পিকার কখনো পদত্যাগ করতে পারে না, কিন্তু স্পিকার যখন নিজেই চলে গেছে তখন কি অবস্থা? একটা কিছু নিয়ে তো থাকতে হচ্ছে। রাষ্ট্রপতি তো নিজেই চলে যায় নাই, সো আপনি তাকে জোর করে কিভাবে